হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী। আংটিতে যদি রোগের উপকার পাওয়া যায় তাহলে কি আংটি ব্যবহার করা যাবে? আমরা জানি টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরিধান করা সর্বাবস্থা হারাম, কিন্তু এখানে দেখা যায় বিভিন্ন আরব দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়ার সময়ও টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা বা জুব্বা পরে। এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? কি কি কাজ করলে শিরক হয়? আমি পড়াশোনার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছি এবং একটি হোস্টেলে বসবাস করছি। এখানে আমাকে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে রান্নাঘর শেয়ার করতে হয়। তারা মাইক্রোওয়েভ ওভেনে বা গ্রিল ওভেনে শুকরের মাংসের বিভিন্ন খাবার তৈরি করে। আমার প্রশ্ন হলো, আমি যদি ওই একই ওভেনে খাবার তৈরি করি তাহলে আমার খাবার হালাল হবে কিনা? যদি আপনি একই ওভেনে আপনার খাবার রান্না করেন, তৈরি করেন, এবং ওই হারাম খাবার এটার সাথে মিশ্রিত হয়ে যায়, লেগে যায়, গন্ধ স্বাদ মিশে যায়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। আর যদি এটা পরিষ্কার করে নেন, ওর কোনো গন্ধ আলামত কোনো কিছু হালাল খাবারে আসে নাই, যেমন একই পাত্রে সে রান্না করছে, আপনি ধুয়ে পাক সাফ করে আপনি সেটাকে সহি পদ্ধতিতে পবিত্র করার পর রান্না করেন, সেটা যেরকম হালাল হবে, এখানে সেরকম পাক সাফ করলে তারপরে কি হবে? হালাল হবে। হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে। এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার না। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা? এই লোকগুলো ইসলামের কথা বলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইসলাম বোঝার জন্য যে যোগ্যতা আছে, যে যোগ্যতার দরকার হয় কোরআন হাদিস বোঝার জন্য, তার বেসিক যোগ্যতা একটা ক্লাস 1-এ মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বোঝা তো পরের কথা, বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না। এদের যে ইমাম আছে, তারা ইমাম বলে না, তারা বলে কি? ইমাম। এই ইমাম সাহেব, তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে ইমাম আছে, এই ইমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে। তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোন ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোন আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই। সবাই ইসলামে আছে, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম, এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদের কাতার হবে নামাজের পিছনে, তাদের মসজিদগুলোতে অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন ধীর স্থিরতার সাথে। তাদের নামাজ হলো লেফট রাইট মার্কা, ভিডিও দেখছেন না? আর্মির ট্রেনিং এর মতো এটা বলে নামাজ। তাদের যে দলের মেইন প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না, এখনকার বর্তমান যে ইমাম তার মুখেও সুন্নতি দাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলছেন, ওনারা খাটো করে। এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা, ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় 100% ছবি যেগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকনুর নিচে আপনার লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে যাবে সে জাহান্নামে যাবে। এটা হলো তাদের প্রতিষ্ঠাতা ইমামের হাল। এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা ইমাম সাহেব যিনি,
ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট আলা ছবি বহু দেখেছি আমরা, আপনারা দেখছেন না? তো এই বেচারা খায় সিগারেট, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, মুখে নাই রাসূলের সুন্নতি দাড়ি, হাদিসের কোনো আমল নাই, কোরআনের কোনো কিচ্ছু নাই। সেই লোক বলে মক্কা মদিনার ইমামরা ধর্ম ব্যবসায়ী, বাইতুল মুকাররম ইমাম সাহেবরা ব্যবসায়ী, সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, সবাই ধ্বংস হয়ে গেছে। এদের সম্পর্কে একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে, আমরা প্রকৃত ইসলামে আছি, এরা হলো আসল ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফান্ড কোত্থেকে আসে একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। তাদের যে পত্রিকা বের করে, তাদের যে ম্যাগাজিন ছাপে, এগুলা যারা বের করে প্রকাশ করে, তারা তাদেরকে বেতন দেয় কিনা, টাকা দেয় কিনা, না বিনা পয়সা বাতাসে হয়ে যায়? যদি হয় তাহলে যারা তাদের ধর্মীয় কাজ করে তার বিনিময়ে টাকা আনলে তারাও তো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, যে কোনো গোমরা ফেরকার সবচেয়ে বড় আলামত হলো আলেমদের পিছে লাগা। যেই কোনো গোমরা ফেরকা, এদের মূল মার্কাই হলো কাদের পিছনে লাগা? আলেমদের চরিত্র হনন করতে পারলে ইসলামকে কলুষিত করা যাবে, এরকমটি তারা মনে করে, অথচ তারা ভুল ধারণার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিভ্রান্ত মানুষদের বিভ্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আংটিতে যদি রোগের উপকার পাওয়া যায় তাহলে কি আংটি ব্যবহার করা যাবে? আংটির মধ্যে কোনো রোগের উপকার থাকতে পারে না। যদি কেউ মনে করে এই আংটি পরলে, ওই যে আপনারা দেখেন রাস্তার পাশে অষ্টধাতুর আংটি বেচে, দেখছেন না? দেখেন নাই? যে এই আংটি পরলে ওই যে ক্যাসেটে, এখন এগুলো আগের মতো দেখা যায় না, আর ক্যাসেটে বাজতে থাকে যে অষ্টধাতুর আংটি দাদা ভাই, এটা যদি নিয়ে যান তাহলে আপনার এত রোগের কথা বলে যে দুনিয়াতে আর কোনো রোগ থাকবে। এই অষ্টধাতু মিলিয়ে মানুষের রোগ ভালো করতে পারে, এই বিশ্বাসটা কুফরি বিশ্বাস, এটা হিন্দু ধর্মের বিশ্বাস, এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে? কোন ধাতুর কোন ক্ষমতা আছে? আপনি কোন ঔষধ সেবন করেন, ঔষধের মধ্যে আল্লাহ প্রভাব রাখছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম কোন আংটি ভাঙটি পরবেন আর সুস্থ হবেন, এরকম বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। আমাদের মসজিদগুলোতে শিশুরা মসজিদে আসুক, এটা মসজিদে কিছু মুসলিম পছন্দ করেন, এ বিষয়ে উত্তর দিয়েছি। আমরা জানি টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরিধান করা সর্বাবস্থা হারাম, কিন্তু এখানে দেখা যায় বিভিন্ন আরব দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়ার সময়ও টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা বা জুব্বা পরে। এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? এটা কোন প্রবাসী ভাই প্রশ্ন লিখেছেন। সৌদি আরবে, দুবাইতে, কাতারে, বিভিন্ন মিডল ইস্টের দেশে দেখবেন যে সেখানকার লম্বা লম্বা জুব্বা পরা হুজুররা টাকনুর নিচে সব পায়জামা আপনার জুব্বা পরে, মাথায় টুপি আছে, আবার উপরে রুমালও আছে, আবার দেখবেন গালে দাড়ি নাই, বিড়িও খায়। আমাদের দেশ থেকে প্রথম প্রবাসীরা গেলে মনে করে হায় রে, এত বড় হুজুর, এত খারাপ মানুষ। সে জানে না যে জুব্বা পরলে কি হয় না হুজুর, ওইটা তাদের দেশের পোশাক। ওই দেশে বেনামাজিও জুব্বা পরে, জেনাকারও জুব্বা পরে, সুদখোরও জুব্বা করে, ঘুষখোরও জুব্বা পরে, ওটা তাদের জাতীয় পোশাক, এই জন্য জুব্বা পরে। ওইটা কোনো আলেম হওয়ার কারণে, ধার্মিক হওয়ার কারণে পরে যে ব্যাপারটা সেরকম না। এটা আমরা অনেকে বিভ্রান্ত হই। অতএব তারা যেটা করে সেটা হারাম, যেটা হারাম করে সেটা অবশ্যই হারাম। জুব্বা পড়ছে দেখে ওটা হালাল হয়ে যায় নাই। কি কি কাজ করলে শিরিক হয়? যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয়। যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো মাজারওয়ালার কাছে দোয়া করেন, কোন পীর সাহেবকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে, তিনি যা খুশি তা করতে পারেন, আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, ইবাদত আল্লাহকে করবেন এটা যদি আরেকজনকে করেন, সেজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজন কেউ দেন, দোয়া আল্লাহর কাছে করবেন এটা যদি আরেকজনের কাছেও দেন, জীবিত মৃত কোন পীরের কাছে, কোন মাজারের কাছে দেন, এগুলা শিরক হবে। গোলামি শুধু আল্লাহর হবে। গোলামি কার হবে? সেই গোলামি যদি আপনি কোনো মানুষে করেন তাহলে কি হবে? সেটা শিরক হবে।